আনেওয়ালা রমজান শরীফের মাঝে যদি আপনারা জুহুদ করতে চান তাহলে জুহুদর লাগিন এক ব্যবস্থা আছে যে আপনি তো কমপ্লিট রোজার হালত থাকবা। রোজার হালত আমরা অভ্যাস হইল গিয়া জুয়ার পর্যন্ত ঘুমানি, এই ঘুমর অভ্যাসটা আপনি বাদ দিবা। এই জুয়ার রক্ত পর্যন্ত ঘুমাইলে কিচ্ছু করতে পারত না। এটা রাইতে ইবাদত করি কি লাভ যদি উপবাস যে সময় আপনি আল্লাহর এই সময় ইবাদত করবেন না, আর এই সময় তো গুয়া খাইয়া খাইয়া খিতে আল্লাহ আপনার গুনতা। এর মাঝে আরও কতটা মানুষে খাইবার চেষ্টা করে সারাদিনে মুখ খুলছে, মানে খাইতো না কেন খাবে জানু। তবে রোজার হালত এমনি সাইমন হইয়া গেলে আপনি গুনাহ থাকিন বাঁচাইয়া রাখুন। এই রোজার হালত আপনি এখন আল্লাহর এখন সম্পূর্ণ একটা রেস্ট্রিকশনে আছেন, রোজায় আপনার আউলিয়া রাখছে। এই সময় আপনি সকাল 10টার ভিতরে ঘুম তাই উঠুন যান, উঠি আপনি কোরআন শরীফ তিলাওয়াত বন জানি, কারণ কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগি কান আল্লাহ আমরা তিলাওয়াত করবার লাগিন দিছুন। অন্য নবী আম্বিয়ার উম্মতে রোজা রাখলে মাতিতে পারত নাই, তারা মাতিলেও রোজা যাইতো গিয়া হই জানি। যদি সিস্টেম থাকতো তো একজনে আমরা রোজা রাখতাম বললাম নি, টাটা হলিয়া মরি গেলাম আনামাতি কি রোজা রাখতো আসেন না হইলা হয় না বলি ই ঠেট্টা লাগিয়া রোজা রাখা যাইতো না। আস্থার দিন মাঠ নাই কথা নাই। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়ত থাকি আমরা শরীয়তে আল্লাহ আসান করে দিছেন। যেমন রমজান শরীফ আমরা মাতিতাম, ও আমরার মুখ ওখান খোলা রাখবার লাগি আল্লাহ কোরআন শরীফ দিছেন তিলাওয়াত করবার লাগি। যদি রমজান শরীফ তিলাওয়াত করুন, নর্মালি অন্য দিন কোরআন শরীফের 1 হরফ তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান শরীফ যদি 1 হরফ উচ্চারণ করেন তাহলে 70 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। রমজান শরীফ জুয়ারন নফল গুণ মনে করি পড়বা। অন্যান্য মাসও যদি নফল আদায় করেন তাহলে নফলর সওয়াব, কিন্তু রমজান শরীফ নফল আদায় করলে অন্য মাসর ফরজ নমাজর সমান সওয়াব পাইবা। এই জাতীয় বহুত বাড়িয়ে ইবাদত বন্দেগী এটা হওয়ার অর্থ হইল রমজান শরীফ সামনে, আর নাইলে হইলাম না হইলে আপনারা নারাজ হইতরা, আমার মাথে বেজার হইতরা। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম, আমরা চেষ্টা করি উল্টাটা। যেমন আমার কাপড় ইস্ত্রি দিয়ে একজন মানুষ, তার নাম হইল শ্যামল, তো হিন্দু মানুষ। গত রমজানের ঠিক সেহরি খাবার দিন বিকালে কাপড় আনাত গেলাম, কইল বাজারও গেছিলাম, হইলে খোলা লইতাম পারছি না। কইলাম কোন কারণে, কইল না এখন তো হোম আসামাই গেছে। একজন হিন্দু মানুষ আমার গুনাইয়া খোয়ার অর্থ হইল যে মুসলমানের মাস যেখানো খানামাই গেছে, যেখানে মুসলমানের দাম বাড়াইলেন। বাস্তব কথা আপনারা হয়তো এত অঞ্চল নাই, আজকের দিনে যে খোলাটা 10 টাকা দিয়ে 4টা লইয়া খাইবা, খালি রমজান শরীফর চান যদি খাই দেখা যায় তাহলে ও খোলার আলি আপনার 20 টাকা বেচা আমরা শুরু করি দেই, করিনি না করি না। কম বক্তব্যত হিন্দু মানুষে আমরা লইয়া কটাক্ষ করে সমালোচনা করে দেহ মাস আমাই গেছে। আল্লাহর যাতে এই মাস দিছেন না আপনি মানুষের উপরে জুলুম করবার লাগি। যে খোলা আপনি নর্মালি অন্যান্য মাসের মাঝে 10 টাকা 12 টাকা বেছেন, রমজান শরীফর বাই চাইয়া আপনি একটা বার উদার মনোভাব নিয়ে আসেন যে আমার মা বাপ নাই, হয়তো তার মা বাপ আছেন মুরব্বী মানুষ, সেহরিত কিচ্ছু খাইতে নাই, ও খোলা দিবার 4 খাইয়ে রোজা রাখবা। ইলে আমারও মা আসুন বাইরি, শুধুমাত্র তোমার বাড়িতে মুরব্বী মাই পাবে যে আমরা হাজারো তরকারি বানাই, এরপরে মা বাপে সেহরিরও তো তরকারি দি ভাত খাই না, গ্যাসের যন্ত্রণা এরপরে আরো ডর আছে। তারা কই না আমার অসুবিধা করবো, আমি দুধ দিয়ে আর খোলা দিই 4 খাইয়া রোজা রাখি লইব। আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যে এই মানুষটাই তো রোজা রাখতো করি নের, আমি তো হইলা নাই যে আমার বাড়ির হয়তো আমি মা বাপ আছেন, তার মা বাপে রোজা রাখবা ও খোলা টাইন খাইয়া। আমরা মুসলমান আশরাফুল মখলুকাত, আমরা আশরাফিয়ত সম্পর্কে আমরা জানা রাখা দরকার। আমরা নিজে নিজরে কতটুকু ছোট বানাই, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই। আমরা যে নবীজির উম্মতের উপরে জুলুম হইব কি না এটা আমরা বুঝি না। রমজান শরীফ আইলে নয়া নয়া ব্যবসায়ী সকল বার হয়ে যান, জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবা না, সারা বছর আল্লাহ তোমারে খাওয়ার। বাইরে রমজান শরীফ ই তো জিনকি করি লাভ বাকিটা না, তসবিহ তো লইয়া বইতে পারবাই
না আল্লাহ বিল্লাহ করতে পারবা সারাটা দিন তোমার টেনশন আর টেনশন ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ঠেলা আলা বেটায় তার ঠেলাও বন্ধ করে কই যে আমার ঠেলা আর রোজা আমার চালাইতাম না কারণ আমার গরিবী হাল্লতে আল্লাহ আমারে রোজা রাখবার ব্যবস্থা দিছুন বাচ্চাইটা তো আছে তরকারি ব্যবস্থা করমু আমার বাচ্চাই লইয়া আমি সেহেরি খাইমু আর ইফতার করমু ঠেলা আলা মানছি গরিব মানে বাচ্চা কাচ্চা তার মা বাপ রে হাজাইয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করে আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং 6 খান বানাইলেইটা আপনার জিলাপির দরবার আঠাইবার আগে ইফতারের আজান হয়ে যায় না মার খবর আছে না বাচ্চা না বিবি না কেউ লইয়া ইফতার করা ভাগ্য জুটে না বহুত মানুষ দেখছি বেজার হয়ে জানি আপনারা রমজান শরীফ আইলে মনে করি খুঁটিপতি হয়ে দিতাম কেন খুঁটি টেকা খামাইবার মাস নাই রমজান শরীফ হইল উম্মতর মাঠ আপনি দুজখ থাকেন আপনারে বাঁচাইয়া বেহেস্ত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস প্রথম সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে ফরমাইন আমিন দ্বিতীয় সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে কইনা আমিন 3 নম্বর সিঁড়িত কদম রাখিয়াও কইনা আমিন সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন উচ্চারণ করছেন কি তার লাগি বুঝাই দেখুয়া আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম আমি যে সময় প্রথম সিঁড়িত কদম রাখি তখন জিবরিল আমিন আইয়া খবর হইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল আর হে তার নিজে নিজের গুনারে মাফি করাইয়া দুজখ থেকে বাঁচাইতে পারলো না ই উম্মত ধ্বংস হয়ে যাও রাসূলুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন কত বড় কথা জিবরিলে কইতরা যে উম্মতে রোজা মাস রমজান শরীফ রোজা রাখিয়া দুজখ থেকে নিজরে বাঁচাইতে পারলো না এ ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন এর বাদে আবার ফরমাইন আল্লাহ নবী দ্বিতীয় সিঁড়িত কদম রাখার পরই জিবরিল আমিনে ফরমাইন আপনার যে উম্মতে তার মা বাপ পাইলো কিংবা তো মা নাই বাপ পাইলো বাপ নাই বা মা পাইলো উভয়ের মাঝে যে কোনো দুইজন অথবা দুইজনের একজন পাইলো আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না এই উম্মত ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী কইন আমি সমর্থন করছি আমিন এর বাদে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে মহফিল মজলিসের মাঝে যে বৈঠক আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম উনিয়া এক মর্তবা দুরূদ শরীফ পড়ল না এই উম্মত ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন কইয়া সুতরাং হাদিস শরীফ থাকি এক সবক আমরা লইয়া যাওয়ার দরকার রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার লাগিন নাই রে ভাই রমজান শরীফ ঠাইয়া থাকলো আপনি সারা বছর গুনার কাম করছেন লুকাইয়া জাহিরা বাতিনা গুনাহ করছেন এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত সেই দিকে আপনারা একটু কড়া নজর দেওয়া দরকার বাতিনি গুনাহ যেমন তারা বাচ্চাইতে মনে করুন ইকানো আর কেউ নাই আর কেউ দেখতো নাই এই পিরিয়ড এই সময় তো গুনাহ করলে এটা আল্লাহ দেখতো নাই এই ধরনের মনোভাব তারার আছে কিন্তু আল্লাহ এখন বাজার জাহিরুল ইসমি ওয়া বাতিনা জাহিরি বাতিনি 2000 গুনাহ থাকি বাঁচিয়া থাকা লাগবো জাহিরি বাতিনি গুনাহ আছে রমজান শরীফ আইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাফিল লাগি আপনি রমজান শরীফ রোজা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করবা এবার জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাহাবাইবাদ সময় মতো ও আপনারা খোঁজখবরই শুনাইলাম আমরা আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল খলিফা বিস্কুটি সাহেব কেবলা রাতাবাড়ি কিছু সময়ের ভিতরে মাহফিল আইবা এখন হয়তো এক বাড়িতে গেছেন তো আপনারা উঠিবা না রাতাবাড়ি সাহেব কেবলা আইয়া যদি এক শান্তিতে বুয়ার দেখুন তো খুশি হইবা যে কোনো একজন মুআজ্জজ মুকররম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দর হইয়া বইলে তার মন খুশি হয় আর তুলিয়া দোয়া দেওয়া লাগে না মন থাকিলে এক দোয়া দিবা যে আদব আছে যেহেতু বাহাদুরপুর এত অঞ্চল অনেক অনেক খিদমতর খবর আমরা ভাই হিসাবে আপনারা আদবর জান পেহচান মানুষ আপনারা আদব বজায় রাখি যেভাবে বইছেন বউকু আর তাবাড়ি হিসাবে আইয়া আপনারা দেখলে খুশি হইয়া এক দোয়া দিবা তো হাজিরিনে কেরাম রমজান শরীফ
আমরা আল্লাহর গুলামি করতাম। রমজান শরীফ তসবিহ আপনি তিলাওয়াত করুন জানি, তসবিহ তিলাওয়াত করুন জানি। তসবির মাঝে অনেক তসবিহ কল আছে, আপনার পিঠা বর্ষবক আপনি চালাইতে পারেন। তবে মনে রাখবা রোজা মুখ করলি আপনি রোজাদার হইয়া যে তসবিহ তিলাওয়াত করডা এটার দাম অন্যান্য মাসও তসবিহ তিলাওয়াত অন্য দিনও করলে যেরকম রমজান শরীফ হইলা না আরও বহুত বাড়িয়া। রমজান শরীফ রে ও কারণে রমজান থাকিন রমজান আনা হয়েছে, যেমন লাকড়ির আগুনে জ্বালাইয়া জেলা সারখার করিলায়, ঠিক তো দ্রুপ একজন রোজাদারে রোজা রাখলে তার সমস্ত গুনারে হে জ্বালাইয়া সারখার করিলায়। দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম সামিনে আজম, আপনার খিদমত আমি এক কথা দাবি করি কইছি যে রমজান শরীফ আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করার ইচ্ছা আছে, ব্যবসা বাণিজ্য খেয়ে করতে চাই না। যারা পুরানা ব্যবসায়ী এরা করুক, পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তারার তর্জ তরিকা জানা আছে, জুয়ার রক্ত তারা রোজা রাখছুন, মসজিদও নমাজও যাইবা, আসর রক্ত নমাজও মসজিদও যাইবা, ইফতারের রক্ত দোকান বন্ধ করিয়া আইবা। আর যারা নয়া ব্যবসা করতে চাইতরা, যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন, সব কিছু মেনটেন করতে পারেন, তাহলে আপনারা ব্যবসা চালান জানি। ব্যবসা হারাম নাই, আমার কথা তাই মনে করেন না জানি বলে রোজা মাস মনে হয় ব্যবসা করা হারাম, হারাম নাই। কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা কইলাম আর কি, যে শরম আমরার টাকা দরকার। এই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রমজান মাসের জিকির রমজান মাস দান করছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্যান্য নবী আম্বিয়া হলি তারার উম্মত হলে রোজা রাখতা, আয় আমার হাবিবর উম্মত হল তোমরাও রোজা রাখিও। এর কারণে আমরা রোজা রাখতাম। আমরা তো আল্লাহ মেহরবানি করছেন, মায়া করছেন, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। ও আমরা সর্বোচ্চ কয় ঘন্টা রোজা রাখি? কয় ঘন্টা হইব কোন চাই? 12-13 ঘন্টা নাই, 12-13 ঘন্টা হইব বা 14 ঘন্টা হইব। হ্যাঁ, এর চেয়ে বেশি নাই। ও রোজা আম্বিয়া কেরামহলের রোজা আপনারা জানেন 30 দিনে এক রোজা রাখতা, 10 দিনে এক রোজা রাখতা, কত লম্বা কঠিন বিষয়। তো এই ধরনের রোজা সৌমে ওয়েসাল আমরা রে আল্লাহ সৌমে ওয়েসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন। আমরা রমজান শরীফ কামা হকাউ যেভাবে হাদিস শরীফ আমরা রে উৎসাহিত আল্লাহ নবী করছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি রমজান শরীফের রোজা রাখার মতো রাখতে পারেন আল্লাহরে খুশ করবার লাগি, তাহলে এই রমজান শরীফের রোজার বদৌলতে আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনার আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা অন্তর পরিষ্কার করবার লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট। রোজা যদি রাখার মতো তাহলে আমরা কলবর পরিচর্যা আমরা করতাম পারবো। অর্থাৎ মানুষ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছুটো হয়ে যায়। মানুষ মাজুর হয়ে গেলে বুকা বাঁকা থাকলে মানুষটা মাজুর হয়। এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম হয় যে কিচ্ছু মাতিলে মানুষটা খান্দা ধরবো, খান্দা মুখ বানাইলায় মানুষে জানো ধরিলায়। এই সময় আল্লাহর দরবারও ইফতার সামনে লইয়া যদি দোয়া করেন, আপনার মুরব্বী মাই বাপরে লইয়া, আপনার বাচ্চা কাচ্চা লইয়া,
ইফতার সামনে লইয়া আপনি দোয়া করুন আল্লাহর দাতে ইফতার সামনে লইয়া এর বাদে যে সময় আপনি ইন্তজার করুন এই সময় আল্লাহ ফখর করুন বড়াই করুন হে ফিরিস্তা হলেও দেখো আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেন করছো এখন আমার নবীর উম্মতি আমার হাবিবর উম্মতি 1 মিনিটের অপেক্ষা করে 1 মিনিট আগে ইফতার করে না হায় রে হায় আমরার ভাই আইন যারা রোজা রাখুন অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে ফুরকির পানির নিচে বুড় দে ডুব দিয়াও পানি খাইয়া উঠি যাইতো চাইলে পারে কেউ দেখতো নাই পানির ভিতরে পানি খাইয়া হইয়া পেট শান্তি করিয়া আইতে পারে কিন্তু আম মানুষ হইতে পারে কিন্তু রোজার লগে মহব্বত জান দিলেইব কিন্তু সারাদিন ডুব দি রইলেও এর বাদে 1 ফুটা পানি তার গলার নিচে দিত নয় কইব রে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই এই ধরনের ইমান আছি আপনার বাড়ির কেউ নাই কোনো মানুষ দেখতো নাই বাড়ির গেইটও মারা এর বাদেও আপনি রান্না বাড়া করি আরামসে খাইতে পারবা কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটায় খারে ডরাইয়া একমাত্র আল্লাহরে ডরাইয়া উপাস হয় আল্লাহরে ডরাইয়া এইভাবে যদি আরো বাদখান থাকি যদি আমরা বাঁচি যাইতাম যে আল্লাহ আমরা রে দেখরা আল্লাহ আমরা সব কিছু শুনরা তাহলে তো আল্লাহর দাতে আমরা উপরে ওলা খুশ হইতা যাই হোক রমজান শরীফ থেকে এক সবক নেওয়া দরকার যে রমজান শরীফ যারা আল্লাহরে ডরাইয়া বাদখান থাকি মিশা মাঠ থাকি সমস্ত যত জিনিসের রোজা যাই তার থাকি আমরা হেফাজত যদি থাকতাম পারি তাহলে বাকি 11 মাস কেনে আমরা বদমাশি থাকি বাঁচতাম পারি না বাকি 11 মাস রমজান শরীফর বাই চাইয়া চাইয়া আমরা বুড়াই থাকি বাদখান থাকি আমরা নিজের হেফাজত করতাম পারমু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই এলাকাত নিশ্চয় দারুল কিরাত আছে না নাই দারুল কিরাতে আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইতরা এই খবর আমরা পাই দুর্ভাগ্য আমরা আপনারা দারুল কিরাতে দেখা যাইতাম পারছি না কিন্তু দারুল কিরাত বাহাদুরপুরে তো অঞ্চল দারুল কিরাত চলে দারুল কিরাত যদি আপনারা কইন জানেন না চিনেন না তাহলে তো আপনারারই ইটা হইয়া থাকবো গিয়া অন্য কথা কারণ দারুল কিরাতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াইলাখান্দি দারুল কিরাতর সেন্টার থাকি বড়াইলাখান্দি আপনারা এত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা দারুল কিরাত 1996-97 ইংরেজি তৎকালীন আমরা পড়িয়াও গেছি এখানে তো দারুল কিরাতর আলো দি ই জমিন রে আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা কুকুয়া আমিন মুআজ্জাজ হাজিরিন কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক আমার একজনে খুব বেশি ফোনে আছে তাইতরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি জি ফুকু আমি শেষ আমি বাদর ভর্তি করা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জুরে দাওয়াত মানে দিলে ওলা কেউ না করার বাদে জুরে দাওয়াত দিলেইলে আর জুরে গোছাই দিলে ও পরিশানি করা লাগে বেসিক সৌরঙ্গীর এক বাইয়ের দাওয়াতও দিছেন তাহলে কইলাম যে আমি এখানে থাকবো 10:30 পর্যন্ত এখন শুরু হয়ে গেছে 10:22 ফোন করা খারাপ লাগে না আপনারা এত অঞ্চলে আর এক জুড়ে দাওয়াত দিছিলে আনুরভার আসবো আমিও দাওয়াত বাড়িত কইছি আনুরভারের ওয়াজ না নেই কান এই দাওয়াত দেনেওয়ালায় কইছেন আনুরভার ওয়াজ সময় গুঞ্জ হইলে আসর নামাজ পড়িয়া বলে আচ্ছা আমার লাইন খুব কঠিন হইব আমার দাওয়াত দিয়ে কিতা করতে বলে জি না আসর বাদ দেওয়াও লাগবে বলে জি আচ্ছা
ওলা ফোর্স করার বাদে কইলাম জি আচ্ছা চিন্তাতে আসলাম কইলাম আর একটা ওয়াজ আনুর বার কইলা জিও আসর নামাজ পড়ি আপনি ওয়াজ করি মাগরিবর নামাজ ইনো গিয়া পড়তে পারবা এখানেও দারওয়াজ তাইতে যাই হোক খানো কোন আনুর বার আবার গতকাল ফোন করি কই না ই ওয়াজও ক্যান্সেল হয়ে গেছে শুনিয়া কইলাম যে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতে বালাই নসিব করুক বহুত খুশি হইলাম আর দোয়া দিম কারণ সময়টা আইটা কোন গাড়ি ঘোড়া লইয়া যাইতে আর আইতে তার অফরফ নেই উড়িয়া যাইয়া যাইব নি বাইক কোয়া এক জায়গাতে এক জায়গার ডিস্টেন্স তো মাফিয়া সময় দিয়া মানে ঠিক করা লাগে না এর লাগি আমি আর বেশপারি আল্লাহ রাতাবাড়ি সাহেব মাফিল আই যাইবা না রাতাবাড়ি সাহেব আই গেলে সাবর একাল আচ্ছা ঠিক আছে সবাই খাইলে হিনো এরা আটকিছুন অনলাইন ফোন করছেন অনলাইন তো হুদ্দেও আননেসেসারি মানরে কষ্ট দেওয়ার কথা নয় রুশরী বড় গোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুআজ্জাজ হাজিরিন রমজান শরীফ দারুল কিরাতুর খিদমত আপনারা এত অঞ্চল আছে প্রত্যেক জেনারেল শিক্ষায় জড়িত ছাত্রছাত্রী যারা সৈন্যের খিদমত আমি অনুরোধ করিয়া যে আপনারা রেনুয়াল এক্সাম শেষ হয়ে গেছে 5, 6, 7, 8, 9, 10 ইতার পরীক্ষা শেষ হয়ে গেছে মেট্রিকর হয়তো রয়েছে না নি মেট্রিকও শেষ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছোটো যারা আছো সোনামণি হল আপনার খিদমত আমার দাবি আহ্বান ওয়াজুর মাহফিল যারা আইসো আর যারা বাড়িয়ে করে ছোটো ভাই বোন যারা আছো আপনারা অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে 4-5 দিন পরেও রমজান আপনারা দারুল কিরাতে অ্যাডমিশন লইও কোনো স্কুলেও প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুল কিরাতে গিয়া আর কিচ্ছুর কাম নাই সার্টিফিকেটর কাম নাই আলাম তারা পর্যন্ত শুদ্ধভাবে যদি শিখি লইতে পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত চূড়ায় দিয়া সারা জীবন আপনি নমাজ আদায় করতে পারবা অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরাত শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নমাজও লাগুন নমাজ হইতো নাই শুনলে আপনারা আসিবা রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব আমি আরও কয়েকজন বদরপুর এক বাড়িত আপনি গেছিলেন বাড়িত বদরপুর এক বাড়িতে এক মহফিল হয় খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলও গেলাম ও বদরপুর ফৈসমর বদরপুর তো রাতাবাড়ির সাহেবে আমারে ওখান কইতা চাইতরা যে মাগরিবুন নওয়াজ খারি যখন এটা তো এক ফোড়াইবার কথা এখন কইছেন আমি বললাম সাহেব ওইখানে আপনি আসেন আমি ফোড়ানির উপযুক্ত নাই আপনি ফোড়াইবা আমরা মাথামাতি রইলাম আল্লাহর এক বন্ধা একবারে টকনু উকনু ট্রাউজার একবারে গুড়া মাইকো কইয়া যাই আর খেনে বিলে ওথায় আলে শুনে তোর বদনাম বার করুন টকনু উকনু গুড়া একেবারে জুতার থলে দিছে লোয়ার আমাইয়া গিয়া মুজা উজা দেখা যান না আমরা মাথামাতিত রইলাম গিয়ে দৌড়মারি মুসল্লাত গিয়া একবারে ইমামর জায়গাত গিয়া ফিটিং পুরা উবাত বাদে তকবির একামত দেওয়া হইল দেওয়ার বাদে তো আল্লাহর বন্ধায় সাবরে কইলাম সাহেব ইমাম তো জাগাত গিয়া আর চলিন আর খেয়ে ফলাইতা ও গেলা ইমাম সাহেব নমাজ আরম্ভ করছেন এমন কেরাত ইটা কেরাতে কোনো অবস্থাতেও নমাজ হয় না সাবে সালাম পিরানের বাদেও কইলা নমাজ দুয়ারা লাগবো ওলা না তো সাবর মাত্র ওলা নমাজ মনে হয় দুয়ারা লাগবো তাইন ওলা শিহান তাইন জানেন না আমারে কইতে নমাজ মনে হয় দুয়ারা লাগবো মুস্তকিম সাহেব আমরা সাহেব এটা আপনি পালা বুঝবাইতে দুয়ারাও লাগবো বাদে দুয়ার ইলাম নমাজ এসালে সব মাহফিল ইটা আমরার ইমাম সাহেব যেই নেই রাখি দাও আমরার তবে ওলা বিষয় সরম পাইবা তাই নিজে দেখছেন রাতাবাড়ি সাহেবে আমি দুয়ারিয়া নমাজ পড়িয়া তো যাই হোক আপনার আর ছেলে মেয়ে ছোটো ভাই সোনামণি হল আপনারা নমাজ পড়তে হইলে সহিশুদ্ধভাবে আপনার আর কেরাত শুদ্ধ হওয়া লাগবো যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে আপনার আর নমাজ শুদ্ধ হইতো নাই আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোনো এবাদত বন্দেগী আল্লাহর দরবারও কবুল হইতো নাই এর লাগে কেরাতটারে সহিশুদ্ধ বানাইতে হইলি
রমজান শরীফ দারুল কিরাতর যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আপনি গিয়া বইবা। অন্তত পক্ষে জোয়ারের আগ পর্যন্ত বইলে জোয়ারের আগ পর্যন্ত যদি সবক আর মস্কর ঘন্টা তো সময় দিতে পারেন, যারা বড় হয়ে গেছেন যুবক ভাই হল, আপনারা যদি সময় দিতে পারেন জোয়ারের আগে, কিংবা তো সারাদিন ব্যস্ততা তেরাবির নামাজ পড়িয়া যদি আপনি শরম লাগে, এর বাদে একজন কারি সাবরে লইয়া বন জানি কয়েকজন যুবক এখান হয়ে গেলে শরম ভাঙ্গি যাইব। দেখবা তো আরো কয়েকজন লোক দর্শন 5-6 জন যুবক হোক ইনশাআল্লাহ পারবা না। 5-6 জন যুবকে একজন কারি সাবরি দাওয়াত দিয়া কইন জানি বিলে সার বাদে খালি আমরা সুরাও গুনতে আপনি শুনবা। যদি নমাজ হইবার উপযুক্ত সুরা হয় তা হইলে ঠিক আছে, আমরা আর ডিস্টার্ব দিতাম না। আর যদি নমাজ হইবার মতো সুরা হয় না তাহলে অগুন্তর বু লোক নিন আপনি ঠিক করিয়া দিবা। যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হয়ে যাইবা, দেখবা তো এই জমিনের রূপ বদলি গেছে, রং বদলি গেছে, আর এক নমুনা এই জমিন হয়ে যাইব। শুনলে আপনারা তাজ্জুব হইবা। তারিণীপুর অঞ্চলের মাঝে কোনো ওয়াইজে যদি এক ফা আদায় না করি এক ওয়াইজে ওয়াজ করাত লাগছে, প্যান্ডেলের মুরব্বী একজন উঠিয়া কইছে, হুজুর আপনার এক ফা আদায় করুক। সুবহানাল্লাহ কইনা। কতখান আম মানুষ কতখান হজাগুন দারুল কিরাতে মুরব্বী প্যান্ডেলও তাই কইছেন, হুজুর আপনার এক ফা আদায় করুক, এক ফা হইছে নাই। সুবহানাল্লাহ কইতে নাই। এই ধরনের সচেতন হইবা। আপনারা যদি কেরার শুদ্ধ হয়ে যায়, ভুল একজনে পড়লে আপনারা কাউন্টার দিতে পারবা, লুকমা দিতে পারবা। তাজরিনে কেরাম সামিনে জাম দারুল কিরাতে আমরা রে এমন এক দপ্তর নিয়ে পৌঁছায়, এই লিস্টর খাতাখানো নাম লেখাইয়া মরি যাক। ময়দানে মাসরে অন্তত পক্ষে আপনি আল্লাহর দরবারও দাবি করতে পারবা যে আল্লাহ আমি কুরআন শরীফর এক পিপাসু, কুরআন শরীফর খিদমতর এক ছাত্র হইয়া মরলাম। আপনি নিয়ত করিলা আপনার সারা জীবন দারুল কিরাতর ছাত্র আপনি আপনার দিল থেকে অ্যাডমিশন লক্ষ্য আজকে থাকি যে আমি রমজানের দারুল কিরাতর ছাত্র। আগামী বছর মারা যান যদি আপনার খবরও হোক যে রমজান শরীফর ইরাদা কুরআন শরীফর ছাত্র হোক, ও ছাত্র হইবার যে ইরাদা ও ইরাদা মোতাবিক আপনি সওয়াবর মোসা খবর গিয়া পাইবা। মান কারা আল কোরআন জি মাশাআল্লাহ কে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তাই 2-4 কথা কইবা না। আচ্ছা না না আপনি কত সময় বয়ান রাখেন আর নইলে না আপনার বার সাইতরা সারায়। আয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله রমজান শরীফ সামনে রে মৌলা, আল্লাহ আমরা প্রত্যেক রে মাফ করিয়া দেও। আল্লাহ রমজান শরীফ কামা রোজা আদা করবার তৌফিক দেও। আয় আল্লাহ এই মাহফিল আমরার দুয়ার মুক্তদা হিসাবে রাতাবাড়ির সাহেব কিবলা হাজিরি চিত্রা। আল্লাহ তোমার মায়ার বন্দা এই মাজুর অবস্থা তো যে মাহফিল আইতরা, আল্লাহ ভিখারি হলে কুজিয়ার তোমার মায়ার বন্ধা দুনিয়াত বেশি দিন থাকলে আমরা ফায়দা পাইব। আল্লাহ তোমার মায়ার বন্ধার মাওয়াই যে আসা না উনলে মন শান্তি হয়ে যায়। আল্লাহ রাতাবাড়ির সব কিবলা নে খায়াত দরাজ ভরমাও। তোমার মায়ার বন্ধা বেমার হইসলা, সমস্ত আসাম বরাক বেলি দুনিয়ার চতুর্দিক থেকে তোমার বন্ধা হলে দোয়া করছেন রে আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বন্ধার জাহিরি ফয়েজ আমরা পাইবার আশায় বইছি, তোমার বন্দার জাহিরি ফয়েজ দিয়ে আমরা রে মুস্তফিজ করিয়া দিও। আল্লাহ সিলসিলার तमाम बुजुर्गान किरामर दराजात बुलंद फरमाओ। यात्रा पर तमाम नया पुराना मुर्देगान और खबर ही महफिल और सब पूछे दो। या अल्लाह सवादी जबर अम्मा जान किस दिन आगे विदाय लইছে। আল্লাহ রতনপুরি সাহেব কিবলার সাহেবানি হইতে আমরা আয় আল্লাহ আমরা দুয়ার মতো
আয় আল্লাহ উপযুক্ত নাই, তোমার মকবুল ওলির সাহেবানি বর্তমান সভাপতি সাবর মার কবর আজকের মহফিলের সব পৌঁছে দেও। আল্লাহ রতনপুরি সাবর দরজাতে বুলন ফরমাও। ই আমসায়ার মহল্লার খিদমতগার বৈত্যে করুক খিদমতরে কবুল ফরমাও। আমরা আটকাইল নৌকা হল ছুটাই দেও, বেমারি হলে শিফা নায়ত ফরমাও। সমাজসেবী রাজনীতিবিদ অনেক মাহফিল আইয়া উপস্থিত হইতরা। আয় আল্লাহ আমরার মাঝে ভাতৃত্ব বোধ খান বাকি রাখো। আয় আল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্মরে আয় আল্লাহ পালন করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ তোমার হাবিবর ওসিলা লইয়া খুঁজিয়ার আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলান নবীল হাবিবিল করিম। আমিন আমিন আমিন।